নেদারল্যান্ডসের রটারডামে শুরু হয়েছে মর্যাদাপূর্ণ রটারডাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এবারের উৎসব বাংলাদেশের সিনেমার জন্য বিশেষভাবে স্মরণীয় হয়ে থাকছে, কারণ এই প্রথম কোনো বড় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে একসঙ্গে তিনটি বাংলাদেশি সিনেমা তিনটি ভিন্ন বিভাগে জায়গা করে নিয়েছে। গত 29 জানুয়ারি শুরু হওয়া উৎসব চলবে আগামী 8 ফেব্রুয়ারি পর্যন্ত। উৎসবের সবচেয়ে মর্যাদাপূর্ণ বিভাগ টাইগার কম্পিটিশনে নির্বাচিত হয়েছে মেজবাউর রহমান সুমন পরিচালিত এবং নাজিফা তুষি অভিনীত সিনেমা রইদ। প্রিমিয়ার উপলক্ষে সিনেমাটির পুরো টিম এখন রটারডামে অবস্থান করছে। উৎসবের মুহূর্ত শেয়ার করে নাজিফা তুষি সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, হিম হয়ে যাওয়া শীতল শহরে রইদ উঠেছে রটারডামে, যা দর্শকদের মধ্যে আলাদা উচ্ছ্বাস তৈরি করেছে। অন্যদিকে বিগ স্ক্রিন কম্পিটিশন বিভাগে প্রতিযোগিতা করছে রেজওয়ান শাহরিয়ার সুমিত পরিচালিত রাজনৈতিক থ্রিলার মাস্টার। ছবি টিমের সঙ্গে উৎসবে উপস্থিত রয়েছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। এছাড়াও অভিনয় শিল্পী হিসেবে আছেন নাসিরুদ্দিন খান ও জাকিয়া বাড়ি মম। রটারডাম থেকে প্রতিদিনই উৎসবের নানা মুহূর্ত শেয়ার করছেন বাঁধন, যা সামাজিক মাধ্যমে বেশ সাড়া ফেলেছে। এদিকে ব্রাইট ফিউচার বিভাগে জায়গা করে নিয়েছে মোহাম্মদ তৌকির ইসলাম পরিচালিত সিনেমা দেলুপি। ইতোমধ্যে ছবিটির প্রথম প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। উৎসবের সূচি অনুযায়ী 4, 6 ও 7 ফেব্রুয়ারি ছবিটি আরও 3টি প্রদর্শনী হবে। সব মিলিয়ে রটারডাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে একসঙ্গে তিনটি বাংলাদেশি সিনেমার অংশগ্রহণ দেশের চলচ্চিত্র শিল্পের জন্য এক ঐতিহাসিক অর্জন। আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশি গল্প নির্মাতা ও অভিনয় শিল্পীদের এই সাফল্য নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিচ্ছে, যা নিঃসন্দেহে দেশের সিনেমা প্রেমীদের জন্য গর্বের বিষয়।